তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি মিস্টার বিজিকে পেয়ে গেছি, যে কিছু প্রোডাক্ট নতুন দেখাবো যেটা আমারও খুব অনেক দিনের ইচ্ছা ছিল। এটা ভালো। এটা তো তোমার মানে এটা হলো এবিএস এর ফুট রেস্ট। তো এটা হ্যাঁ ফুট রেস্ট। ওকে, তোমার ব্রেজার জন্য তুমি বললে না ব্রেজারে ফুট রেস্ট লাগাবে, কি কোনটা ভালো হবে? এটা একটা ভালো, এটা আমি রেকমেন্ড করছি। এখানে ব্রেজার লেখা থাকবে এই জায়গাটাতে, এই জায়গাটা। সো দিস ইজ ওইএম টাইপ, আলাদাই। আলাদাই পিকচার কোয়ালিটি, বাচ্চারা দেখলে ছাড়তে চাইবে না। দেখছি ম্যাকডোনাল্ডসের বার্গার, ফ্রাইস, আর এখানে হচ্ছে চিকেন উইংস। আজকে এখানকার ম্যাকডিতে প্রচুর ভিড় আর প্রচুর ওয়েটিংও করতে হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তারাপীঠ থেকে ঘুরে আসার পরে সুন্দর দুটো দিন ছুটি কাটানোর পরে আজকে সবাই স্কুল অ্যান্ড অফিসে বেরিয়েছে। সোহান তো সকাল 8:30টার সময় স্কুলে বেরিয়ে গেছে, আর ওর বাবা ওই 10টার দিকে বেরিয়েছে। এদিকে আবার বৃষ্টি হচ্ছে, পুরো ক্লাউডি ওয়েদার। তো তারাপীঠ থেকে 2 কেজি পৃথিবীর প্যাড়া এনেছিলাম, বেশ টেস্ট কিন্তু ভালো ছিল। তো সবাইকে যা যা প্রসাদ আর কি ডিস্ট্রিবিউট করা সেগুলো করে দিয়েছি। তো আজকে বিকেলবেলা মানে সেকেন্ড হাফে আমরা যাবো একটু এনএস অটোজোনে, সন্দীপদার ওখানে। সন্দীপদাকে একটু প্রসাদ দিয়ে আসবো। আজকে ব্রেকফাস্টে হচ্ছে ঘুগনি, একদম হালকা জিরে ফোড়ন দিয়ে আর একটু আদা দিয়ে, আর তার সাথে হচ্ছে পরোটাও হচ্ছে অল্প তেলে আটা দিয়ে, মানে পরোটাও খাবো আবার যাতে তেলও না হয় সেটা। তো এখন একটু রিল্যাক্সে বসে ব্রেকফাস্ট এনজয় করব বৃষ্টি দেখতে দেখতে। ফাইনালি মনে হচ্ছে এবার যেন মনসুনটা চলেই আসলো। বিকেল 4টে বাজে এখন, আর আমরা সকলে মিলে একটু বেরাচ্ছি। ও বলছিল গাড়ির 2-1টা অ্যাক্সেসরিজ দেখবে আর সেই নিয়ে কিছু কথাবার্তা বলবে। আমি বললাম চলো, আমি এখন ফ্রি আছি বিকেলবেলা, আর সোহানকেও সাথে নিয়ে নিচ্ছি। সবাই একসাথে মিলে যাচ্ছি, একটু ঘোরাও হবে, ড্রাইভও হবে। তো চলো বাকি কথা গাড়িতে গিয়ে আবার বলছি। আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর চলে এসেছি, আর এই রাস্তা দিয়েই এবার যাব। এই যে কর্তামশাই, গুড আফটারনুন। গুড আফটারনুন। একটা সুন্দর উইকেন্ডের দুপুরে আমরা বেরিয়ে পড়েছি সপরিবারে। আমাদের তারাপীঠ সিরিজ আপনারা অনেক পছন্দ করেছেন। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমার প্রিয় বন্ধু, অনেকেই অলরেডি জানেন, এনএস অটোজোন সন্দীপের কাছে। কারণ আমরা তারাপীঠ থেকে যে প্রসাদটা এনেছি, এক হচ্ছে ওকে ফোন করেছিলাম যে আসবো ওইদিকে যাচ্ছি, যখন তুমি কি শপে রয়েছো? ও বললো হ্যাঁ আছে। ও বললো কি তাহলে মানে তখন আমরা ডিসাইড করলাম ওকে প্রসাদটা দিয়ে, আর ওর দোকানে গেলে যেটা হয় সেটা হচ্ছে নতুন নতুন প্রোডাক্টের আমার খিদে। আর গাড়ি রিলেটেড কোনো কিছু হবে আর আপনাদের সাথে শেয়ার করব না আর নিজে দেখবো না, এটা তো হতে পারে না। তাই সব পরিবারে বেরিয়ে পড়লাম একটু এনএস অটোর জন্য। কিছু নতুন কিছু বললো, অ্যান্ড্রয়েড সিস্টেম, কিছু প্রজেক্টর, আর আমার ফগ ল্যাম্পও লাগানোর চিন্তা ভাবনা রয়েছে। হ্যাঁ, আমি বলছিলাম যে তুমি ভাবছিলে 2-1টা অ্যাক্সেসরিজ ইনস্টল করতে পারো, ফুট রেস্ট, তারপরে ফগ ল্যাম্প রয়েছে, প্লাস কিছু কিছু ভেবে রেখেছি, ওটা শপে গিয়ে আরো ভালো মাথায় আসবে। কেমন কি কস্টিং পড়ে কি না পড়ে, কেমন কি কস্টিং পড়ছে বা কি পড়ছে। আর ও খুব তাড়াতাড়িও শুনলাম আরো কিছু প্রোডাক্ট লঞ্চ করছে। আর আজকে কিন্তু আমাদের সাথে সোহান আছে, পেছনে বসে আছে সোহান বাবা জীবন। সোহানের সাথে আমার গুস্সা হয়েছে। এই ক্যামেরা নষ্ট হয়ে যাবে সোহান। সবাই কিন্তু দেখে ফেলছে, বুঝেছো? সোহান এদিকে ঘোরো। কি হচ্ছে বাবা? আচ্ছা, কেন গুস্সা হলি সেটা তো বলে দে। আমার কথা বলতে হবে না, তুই সাবস্ক্রাইবারদের সবাইকে বলে দে কেন গুস্সা হলি, রাগ হলি কেন। তাহলে আজকে বেরিয়ে তাহলে ফ্রাইড চিকেনটা আমি খেয়ে নেবো। হ্যাঁ, তুই খাবি না তো ফ্রাইড চিকেন? সব যা ইচ্ছা করবো, যা ইচ্ছা করবো। আর আইসক্রিমটাও তাহলে আমিই খাবো আজকে, যা ইচ্ছা করো। ও ঠিক আছে, খেতে হবে। ঠিক আছে, সোহানের রাগটা একটু কমুক, তারপরে দেখছি। আর মনসুনে
খুব তাড়াতাড়ি আবার আমরা একটা ট্রিপ প্ল্যান করছি। মানে ধরো এই জুলাই মাসেই ইচ্ছা আছে সোহানের এক্সামটা হয়ে গেলে তো কয়েকটা দিন একটু ফ্রি থাকে, তো সেই সুযোগেই আমরা কোথাও থেকে একটু ঘুরে আসব। মনসুন স্পেশাল একটা ট্রিপ হবে, যেন হোপফুলি বৃষ্টি হয়, কারণ মনসুন ট্রিপে বৃষ্টি ছাড়া কিন্তু ভালো লাগবে না। আমাদের অলরেডি কমেন্টের মাধ্যমে অনেক কটা জায়গা অলরেডি রেকমেন্ডেড করে দিয়েছে, তো তার মধ্যে দিয়ে এখন বাছাই পর্ব চলছে। হ্যাঁ, খুব বেশি ছুটি তো নেই, মানে 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের মানে রিটার্ন করতে হবে। তো এই 3-4 দিনের মধ্যে প্রোগ্রাম করা যাবে, এইটা দেখা যাক এখন কোথায় হয়। মা ছেলের একটুখানি লেগেছে, তাই সোহান একটুখানি চুপ করে বসে আছে এখনো। সোহান কিছু বলো, আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? সোহানের রাগটা এখনো কিন্তু ভাঙেনি, চুপ করে বসে আছে সিটের পেছনে। দুজনের ঝামেলা হচ্ছে, এই গাড়িটা আর এই গাড়িটা, মানে পুরো ব্যারিকেডের জন্য একদম পুরো চেপে দিয়েছিল, মানে আরেকটু হলে টাচ হয়ে যেত। তো এবার গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এনএস অটো জোনে, আর এনএস অটো জোনে গিয়ে আমরা একটুখানি কিছু দেখবো আর একটুখানি মডিফিকেশন করবো যদি কিছু নতুন আছে। আর এনএস অটো জোন একটা এইচপির একটা ড্যাশ ক্যাম একটা লঞ্চ করছে, আমি এখন জানি না, পরেই লঞ্চ হবে, এখন তো লঞ্চ হবে না, মনে হয় পরেই লঞ্চ হবে। আর আরেকটা কথা, এই যে ব্যান্ড একটা, এটা আমি কোথা থেকে কিনেছিলাম, ওই তারাপীঠ থেকে। তো ঠিক আছে, তো কেষ্টপুর থেকে যে ব্রিজটা ইএম বাইপাসের সাথে যুক্ত হয়েছে, জাস্ট ব্রিজটা পার করেই ফার্স্ট সিগন্যাল থেকে লেফট হ্যান্ডে ঢুকে গেলাম এই সল্ট লেকের দিকে। আর এই সামনেই জাস্ট ঢুকেই কিছুটা 200-300 মিটার পরেই হচ্ছে এনএস অটো জোন। ওই হচ্ছে এনএস অটো জোন, পোস্টারও আছে, আমি পেয়ে গেলাম। এই হচ্ছে এনএস অটো জোন। তো গাড়ির কাজ হচ্ছে সব। এনএস অটো জোন তো ওই দিকে, গাড়ি এখানটায় পার্ক করলাম। আর এবার সোহান একটু ঠিক হয়েছে, বেশ কথা টথা বলেছে এখন। সোহান দেখি এদিকে তাকা, এ স্মাইল কর। যে এনএস অটো জোন, চলো সোহান জুতো খোলো। কেমন আছো? ভালো, খুব ভালো। কেমন আছো? নমস্তে। হ্যাঁ, আমরাও ভালো আছি। এই তো আসলাম তারাপীঠ থেকে, কটা দিনই হলো। শরীর কেমন আছে? শরীর এখন ঠিক আছে। এখনো ঠিক নেই, না এখন ঠিক আছে মনে হচ্ছে, ঠিক নেই না, এখন তো বেটার লাগছে। তাহলে বেটার লিভিং এর বেটার লিভিং। हाँ ये भी पुराना मॉडल है। तो बड़ा नीचे you need a compact ना, the underseat kind of thing. This is the underseat. हाँ, this is the underseat as well. তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি মিস্টার বিজিকে পেয়ে গেছি। হ্যাঁ, ও হচ্ছে এনএস অটো জোনের ওনার, আমার বন্ধু সন্দীপ। ও কিছু নতুন প্রোডাক্ট, সেই কারণেই বাড়ি থেকে বলে এসেছি যে কিছু প্রোডাক্ট নতুন দেখাবো, যেটা আমারও খুব অনেক দিনের ইচ্ছা ছিল। সম্ভবত ফুটরেস্টের টোটাল যে ক্যাটালগ যদি ওর কাছে থাকে সেটাও দেখাবো। অনেকে আমাকে ব্যাকগার্ড নিয়ে কোশ্চেন করেছে যে দাদা ব্যাকগার্ডটা কোথা থেকে লাগিয়েছি, ব্যাকগার্ডটা আর কোথাও থেকে লাগাইনি, ব্যাকগার্ডটা এনএস অটো জোন থেকেই লাগিয়েছি। আর ব্রেজা সব মডিফিকেশন তো এখান থেকেই করা। এই সিট কভার, আমার ক্যামেরা, ব্যাকগার্ড, A to Z হচ্ছে এই মানুষটাই লাগিয়েছে। প্রথমত এই যে সিস্টেমটা আছে এটা 2K সিস্টেম বলছে। সো 2K তে এটা 4GB with 64GB কনফিগারেশন, 360 ডিগ্রি ক্যামেরা সাপোর্টেড আছে। এর সাথে আচ্ছা 2K মানেই তো আমরা ওই রেজোলিউশন 2K, আর এখানে এর কিউলেট ডিসপ্লে রেজোলিউশনের জন্যই একে 2K বলা হয়। ওকে। তো 11.5 ইঞ্চেস স্ক্রিন সাইজ। অনেকে অনেক কিছু বলছে কি 12.8, 12.3, তা নয়, এটা 11.5 ইঞ্চেস স্ক্রিন সাইজ হচ্ছে। আর ইট ইজ এ কিউলেট ডিসপ্লে ওভারঅল উইথ ChatGPT সাপোর্ট। বক্সের উপরে তো দেখতে ভালোই লাগছে, বক্সটাই তো ফাটাফাটি লাগে, ফিল হচ্ছে যেন আইফোন আনবক্সিং হচ্ছে। বাট এটা ওর থেকেও সুন্দর যখন এটা আমরা বার করব বা স্টার্ট করব জিনিসটা। পেছনটা পুরো কপার কালারের মধ্যে।
সো দিস ইজ দ্য ডিসপ্লে, ডুয়াল নব আছে, এটাও নব এটাও নব, এটা ভলিউম কম, এটা ভলিউম নব, এটা পজ প্লে নব। ওকে, হ্যাঁ, স্ক্রিন সাইজ ইজ ভেরি বিগ, খুব ভালো লাগে। আর কাউকে এটা ভাবতে হবে না যে আমার গাড়িতে লাগবে কি লাগবে না, এটা সব গাড়িতেই লাগবে। এটা 9 ইঞ্চেস যাদের অ্যান্ড্রয়েড বসার প্রভিশন আছে তাদেরও লাগবে, যাদের 10 ইঞ্চ প্রভিশন আছে তাদেরও লাগবে। এটার প্রাইসিং উইথ 360 ডিগ্রি ক্যামেরা যদি হয় তাহলে অ্যাপ্রক্স 30-35,000 এর মধ্যে থাকে। উইথ 360 ক্যামেরা দিয়ে এটা দিয়ে উইথ ক্যালিব্রেশন করে আপনার অ্যাপ্রক্স 30-35 এর মধ্যে থাকবে। এইটা জাস্ট ওয়াও, দারুণ তো। অ্যাপস লঞ্চ হয়ে এবার নেক্সট হবে। বাহ, এতে ইয়েও আছে, ভয়েস এআই আছে, ভিডিও একটা ওপেন করে দেখাই তাহলে আরো ভালো টাচ লাগবে। রেসপন্সও হেভি তো, ফ্ললেস, আলাদাই আলাদাই পিকচার কোয়ালিটি, বাচ্চারা দেখলে ছাড়তে চাইবে না। ঠিক দেখছি। এখানে ভলিউম নব রয়েছে, প্রপার ডিজিটাল ভলিউম নব উইথ অ্যান অ্যানালগ বাটন। আর এটা হচ্ছে পজ, এখান থেকে নেক্সট ট্র্যাক হবে, প্রিভিয়াস ট্র্যাক হবে, আর এটা পজ অ্যান্ড প্লে, সোর্স চেঞ্জ করে দেবে। দারুণ সিস্টেমটা। সো দিস ইজ দ্য সিস্টেম। আর শুধু তাই নয়, এর মধ্যে অনেক কিছু ফাংশনস আছে, লাইক অ্যাপ্রন ভয়েস কমান্ডে কাজ করবে, ইকিউ আছে। ইকিউটা কি বলে? ইকিউটা ভেরিয়াস কাইন্ডস, হ্যাঁ ইকিউ ফাইন প্রিসিশন ইকুয়ালাইজ করার জন্য এটা আছে। ইটস নট ডিএসপি, দে সে ডিএসপি, কিন্তু এটা ডিএসপি নয়, এটা সাউন্ডটাকে করার জন্য শুধু, সাউন্ড প্রসেসর, নট আ সিগন্যাল প্রসেসর। 360 প্যানোরামিক ভিউ, এখান থেকে আমরা 360 মনিটরিং করতে পারবো। ওটা ক্যালিব্রেশন করে তারপরে করালে ভালো হয় কি জিনিসটা। সো ইট সেজ ইটস রেকর্ডিং ইজ নট স্টার্টেড, ঠিক আছে। সো দিস ইজ দ্য 360 থিং, ব্লুটুথ, নেটফ্লিক্স, টাচ রেসপন্স দারুণ, দারুণ। এটা ক্যাপাসিটিভ টাচ পুরোপুরি, সেটাই তো দেখছি, ইউটিউব টিউটিউব সব দেখা যাবে, সব দেখা যাবে। হটস্পট কানেকশন দিতে হবে, দিয়ে দিলে হয়ে যাবে সেটা। উইথ চ্যাট জিপিটি অপশন, ইউ সি টক টু মি চ্যাট জিপিটি। সো হিয়ার ইট ইজ, মানে এটা ভয়েস কমান্ডেও হয়ে যাবে, তাই তো? চ্যাট জিপিটি ইজ দেয়ার। अगेन ভোল্টেজ দেখাবে গাড়ির কত কি ভোল্টেজ আছে। এই সমস্ত নতুন নতুন ডিফারেন্ট প্রোডাক্ট কিন্তু একমাত্র এনএস অটোজনেই আসলে দেখা যায়, ইন স্টক দেখা যায়। হ্যাঁ, ইন স্টক দেখা যায়, প্লাস এগুলো একদম টাচ অ্যান্ড ফিল করেও দেখতে পারবে। তো চ্যানেলে অনেকেই আমাকে বারবার কোশ্চেন করে, দাদা কিছু প্রজেক্টর নিয়ে আসো। ইভেন আমার ব্রেজাতেও ভেবেছিলাম যে ফগ লাইটে ব্রেজাতে একটা সমস্যা রয়েছে, কারণ যে লাইটটা কোম্পানি ফিটেড দেয় ওটা সাদা, ওটা স্পেশালি যখন ফগ হয় যেটা ইয়েলো পোর্শন লাগে সেটা আমার ব্রেজার ক্ষেত্রে নেই। তো ভেবেছিলাম চেঞ্জ করব, কিছুদিন পর চেঞ্জ করব, আর চেঞ্জ যদি করাই এনএস অটোজন থেকেই করাবো। সন্দীপ, আজকে আমাদের এখানে কি কি প্রজেক্টর আছে একটুখানি বলো। এগুলো হলো হেডলাইট প্রজেক্টর, এই পার্টটা পুরোটা হেডলাইট প্রজেক্টর। আজুম এজ আ রেপুটেড ব্র্যান্ড, ওকে। জিনোম একটা রেপুটেড ব্র্যান্ড, আজুম জার্মান ব্র্যান্ড। এইটা হেডলাইট প্রজেক্টর, এই পার্টটা হেডলাইট প্রজেক্টর। এতে Z3 Z2 কিং কং বলে একটা সিরিজ আছে। তারপরে জিনোমের হেডলাইট প্রজেক্টরস আছে, ইটস আ প্ল্যাটিনাম লেজার সিরিজ, বিভিন্ন রকমের আছে আমাদের কাছে, 5-7 রকম আছে। এই ওইএম প্রজেক্টর, এগুলো ওইএম প্রজেক্টর মানে কোন কোম্পানি? এটা ওইএম প্রজেক্টর মানে যেটা হেডলাইটের ভেতরে প্রজেক্টর ছিল বাট ওটাকে রিপ্লেস করবেন, তো সেটা তাদের জন্য। তো এগুলোকে আমরা ওইএম প্রজেক্টর বলি, ওইএম রিপ্লেসমেন্ট টাইপ প্রজেক্টর। এই যে ওকে, 1 2 3 LEDs, ইয়েস, প্রচুর, 130 ওয়াট অ্যাপ্রক্স ফর পেয়ার। আচ্ছা, এটার কালার কতটা কত ধরনের? এটাতে কালার এক রকমেরই হবে, যেটা হোয়াইট, হোয়াইট নয়, এটা 5500 কেলভিন, এটা ওয়ার্ম হোয়াইট বেসিক্যালি, ইটস নট হোয়াইট। হোয়াইটটা হয়ে যায় 6500 6000 কেলভিন। এগুলো কি হচ্ছে কি পেনিট্রেটস ডিউরিং রেনি সিজন এন্ড ডিউরিং উইন্টার সিজন, ফগি ওয়েদারে যে মেন রাস্তা পুরো হয়ে যায়, ওইখানে কাজ দেবে। কারণ ওখানে চালানোর সময় কি হয়, অনেক সময় রাস্তার ফগ কাটে না, তো এই ফগটা কাটতে হেল্প করবে এদের যে কালার টেম্পারেচার আছে 5500 কেলভিন will help you to travel during those bad weathers. আরও একটা, অনেকেই আমাকে বলে যে দাদা এই ধরনের লাইটগুলো লাগাতে গেলে কি আমাদের কোনো ওয়ারেন্টির ইস্যু রয়েছে? অলরেডি আমাদের চ্যানেলে এই নিয়ে বলা আছে, ও খুব পরিষ্কারভাবে বলেছিল এগুলো বাকেট টু বাকেট, এগুলো অ্যাকচুয়ালি সকেট টু সকেট ফিটিং হয়, তো ওইএম এর ওয়ারেন্টি থেকে নিয়ে কোনো অসুবিধা নেই। আর বাদ বাকি ও আরো ভালোভাবে বলবে যে এগুলো কোনো সমস্যা আছে যদি লাগাই। সমস্যা নেই, বেসিক্যালি যে ওপেন ওয়্যারসগুলো আছে, এই ওয়্যারসগুলো হেডলাইটের যে ফিমেল কাপলার থাকে, সরি মেল কাপলার থাকে, মেলের ভেতরে এটা ক্লিপ অন হয়ে যায়। ওকে, সো देयर इज নো ওয়্যার কাট, কোনো ওয়্যার কাটিং দরকারই নেই। তো এইটা নিয়ে অনেকেই টেনশনে আছে, তাই যে ওয়্যার কাট টেনশন দেখুন, আমি যা দেখলাম কাস্টমারদের সাথে কথা বলে এতদিনের আমার একটা পারসেপশন এটাই, কাস্টমার খুব বেশি ভয় পেয়ে রয়েছে, কারণ কোম্পানিগুলো ভয় পাইয়ে রাখে। মানে আমি কি বলবো, মানে বলতেও আমার খারাপ লাগে, কারণ সেই সেলস পার্সনরাই এসে আমাদের কাছে মাল ব্যাকডোর থেকে নিয়ে যাচ্ছে, ওদের কাছে সাপ্লাই অ্যাভেলেবিলিটির ইস্যু থাকে বলে।
এবং আমরাও এমজিপির গিয়ে প্রোডাক্টস কিনে নিয়ে আসি বা এমজিপির আমাদের আনতে হয় বা হুন্ডা আনতে হয়, আইদার অর। সো ইটস এ মিউচুয়াল থিং। ভয় পাওয়ানোটা উচিত হবে না, ভয় পাওয়ানোটা উচিত না, কারণ কাস্টমার এমনি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাস্টমার সিধে সাদা। এবার যখন কাস্টমার সিধে সাদা, যখন কাস্টমার বলছে কি ভাই তোমার ভরসায় আমি নিচ্ছি জিনিসটা, তো আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে যে তার ভরসাটাকে ইয়ে করা। তাকে যদি ভয়ই দেখিয়ে দিই কিনা আপনি শোরুম থেকে সব লাগান, আপনার কিছুই হবে না, এইদিকে আপনি বাইরে থেকে লাগালে নাকি গাড়িতে আগুনই লেগে যাচ্ছে, এই জিনিসগুলো ঠিক না। আমি বলবো এটা ঠিক না। ইট ইজ ইউ আর ডুইং বিজনেস, লেটস নট ডু বিজনেস সাচ আ ব্যাড ওয়ে। অনেকেই বলে না দাদা তুমি কি লাগিয়েছো সমস্ত গ্লাসে, ইভেন আমার উইন্ডশিল্ড থেকে শুরু করে পেছনে ব্যাক চারটে যে 6টা গ্লাস রয়েছে সমস্ত কিছু কিন্তু আমার সানকুল ব্র্যান্ডের করা আছে। আরে এইটাতে হ্যাঁ ইললিগাল, ইন্ডিয়াতে ইললিগালের ব্যাপারটা আমি পরে আসি, কিন্তু এইটা লাগানোর পর আমি যেটা দেখেছি গাড়ি কিন্তু চরম ঠান্ডা। হ্যাঁ এটা ঠিক, গাড়ি কিন্তু ভেতরে হিটের একদম আমি সেরকম দেখি না। তুমি যেটা বলেছো গাড়ি প্রায় 90-95% প্রায় মানে হিটটা কনজিউম করে নেয়, ব্যাপারটা একদম ঠিক। আর অনেকেই বলেছে যে এটা লিগাল না ইললিগাল না, ওই ব্যাপারটা আমি না হলে ওর উপরে ছেড়ে দিলাম। শুধু তুমি বলে এটা কি লিগাল না ইললিগাল এরকম একটা কিছু। প্যান ইন্ডিয়া লিগাল, 70% ভিজিবিলিটি, 58% হিট রিজেকশন। আমি এখানে একটু কারেক্ট করে দিলাম, 58% হিট রিজেকশন আছে, নট 90%, বিকজ 58 to 60% অনেক বেশি। আর ওয়ারেন্টিটা 36 months। সানকুল ইজ দ্য ব্র্যান্ড নেম অফ ইন্ডিয়া। দারুণ প্রোডাক্ট, মানে আমি ব্যক্তিগতভাবে লাগিয়ে আমি খুব স্যাটিসফাইড। আর একটা মজার কথা বলবো, একদম এই সেম প্রোডাক্ট আমি ব্র্যান্ডের নাম না নিয়ে বলছি, মাচ প্রিমিয়াম ব্র্যান্ড, ওল্ডেস্ট ব্র্যান্ড, ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্র্যান্ডের যে প্রোডাক্টটা 20,000 সেলিং প্রাইস, সেই সেম প্রোডাক্ট আমরা 6,500 এ সেল করছি। ওয়াও। এবার কেউ বলবে কি করে পসিবল 1/3? Suncool is a very new trademark brand. It comes from Nagpur. আর ফিউচারে আমরা अगेन থ্রু ভিডিও পসিবলি আমরা সানকুলের কিছু জিনিস রিভিল করব। সানকুলের একটা পিপিএফও করছি আমরা। ওয়াও। হেক্স যে মডেলটা আমরা ইনস্টল করছি 6 বছর গ্যারান্টি। এটা সানকুলেরই পিপিএফ, সানকুল ব্র্যান্ডেরই। জিও। আর যদি দেখতে হয় যারা ভিউয়ার্স দেখছে, সানকুলের আরএস কার অ্যাকসেসরিজ বলে একটি ইনস্টাগ্রামে পেজ আছে বা হ্যান্ডেল আছে, ওখানে গিয়ে চেক করো। যদি আরো প্রুফ ইনাফ চাও কি কোন গাড়িগুলোতে ইউজ করাচ্ছে, বস যে গাড়িগুলোতে আমরা ভাবছি ইনস্টল করব লাক্সারি কার, প্রিমিয়াম কার, সেখানে সানকুল ওখানে ইনস্টল করছে ইন নাগপুর। দারুণ তো। সো দিস ইজ দ্যাট সানকুল। ইট কামস ফ্রম আ ভেরি স্পেশালাইজড অর্গানাইজেশন এন্ড সিস্টেমেটিক অর্গানাইজেশন। 70% মানে 70% ভিএলটি মানে হচ্ছে ভিজুয়াল লাইট ট্রান্সমিশন। তো যদি লাইট 70% ট্রান্সমিট করে বা কেউ যদি দেখতে পারে, তাহলে কোথাও আটকানোর কথা না। দিল্লি, বিহার, হিমাচল প্রদেশ, সো অন এন্ড সো ফোর্থ, অনেক এমনি স্টেটস আছে। ইভেন মহারাষ্ট্রতে কিন্তু সানফিল্ম ব্যান নয়, কিন্তু ভিজিবিলিটি যদি অবস্ট্রাকশন হয় তাহলে ব্যান আছে। তো এটা তো মহারাষ্ট্রেরই প্রোডাক্ট, ওখানে খুব ভালো চলছে। আর আমরা কলকাতায় যখন দিচ্ছি, আমরা কাস্টমারকে একটা জিনিস জেনে নিই যে অ্যাস্থেটিক্যালি আপনারা চান না এর বেস্ট প্রপার্টি যেটা হিট রিজেকশন, সেটা আপনি চান। ওনারা বলেন হিট রিজেকশন হলেই হবে, তাহলে কোনো লাগানোর কোনো সমস্যাই নেই। 50% তো নয়, এটা 70% আপনি দেখতেই পাচ্ছেন ভেতরে রাস্তা। আর এটা কিভাবে লেগেছে যদি জানতে হয়, আমাদের ডিটেইলস যেটা মডিফিকেশন করিয়েছিলাম আমার গাড়ির, সেই লিংকটা আমরা দিয়ে দেবো, ওটা গিয়ে দেখে নেবেন যে কিভাবে আমার গাড়িতে সানকুল এই প্রোডাক্টটা ফিটিং হয়েছিল। So this is the sunroof PPF in the brand name Ceramic Shield they have imported, কারণ ওদের প্রত্যেকটা PPF এর ব্র্যান্ড নেম Ceramic Shieldই আসে। এটা হচ্ছে সানরুফের PPF। আর এটা হলো আপনার স্যাফায়ার, আর অর্থাৎ সিগনেচার সিরিজের সানকুলেরই সানফিল্ম। ও এটা সানফিল্ম, তাই তো? সিগনেচার আরো প্রিমিয়াম কোড, অনেক প্রিমিয়াম। মানে ওটা যদি 58% হয়, দিস ইজ 78%। আমাদের ফগ লাইট নেই, মানে কি ফগ লাইট আছে? ফগ লাইটে দাদা 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি অপশনস অঢেল মার্কেটে। মানে আপনার কি গাড়ি আছে, সব গাড়ির জন্য প্রজেক্টর আছে। যদি 1 ইঞ্চি হয়, তখন আমি এখানে যদি বলি এই যে দিস ইজ 1 ইঞ্চ প্রজেক্টর, দেন দিস ইজ 2 ইঞ্চ প্রজেক্টর, দেন কামস আওয়ার অল ফুল রেঞ্জ অফ 3 ইঞ্চ প্রজেক্টর। দিস অল আর 3 ইঞ্চ প্রজেক্টর। এগুলো সব 3 ইঞ্চ প্রজেক্টর। হেলা ব্র্যান্ড নিয়ে নিন, ডিএচসি নিয়ে নিন, আজুম নিয়ে নিন, জিনোম নিয়ে নিন, কোন ব্র্যান্ড বলবেন সব ব্র্যান্ড রেডি আছে। হেলা আজুমটাই, মানে আজুমটা তো খুবই both are German brand. Azum and Hela both are German brand. Genome is an Indian brand and DHC is again an Indian brand. তো আমরা যদি এইভাবে স্ট্যাক করি, এটা হয়ে গেল আপনার কমপ্লিট।
দিস ইজ জার্মান ব্র্যান্ড। এই ডান হাতে আমার মোটামুটি জার্মান মিড সাইজ এসইউভিতে কেমন লাগে সঞ্জীব? মানে কোন ইঞ্চ, 3 ইঞ্চটাই বেশি লাগে? 3 ইঞ্চ বেশি লাগে। 80% অফ দ্য মাস মার্কেট কভার্স দিস 3 ইঞ্চ। সেই ক্ষেত্রে একটা অ্যাপ্রক্স রেট কি রকম পড়ে? অ্যাপ্রক্স রেট প্রজেক্টর লাগাতে চাই, আমার কাছে 10,000 এর কমে প্রজেক্টর আছে, বাট দোজ আর নট ইন্ডিয়ান অর জার্মান ব্র্যান্ডস, দোজ আর চাইনিজ ব্র্যান্ডস। আর 10 এর উপরে আমার কাছে পুরো ফুল রেঞ্জ অফ জার্মান প্রোডাক্ট আর ইন্ডিয়ান প্রোডাক্ট দুটোই পেয়ে যাবেন। 10 এর উপরে গেল, 10 এর উপরে 10 থেকে 18 এর মধ্যে শেষ। 10 থেকে 18 এর মধ্যে শেষ শেষ, নিজের বাইরে কিছু না। এটা মানে ইনক্লুডিং ফিটিং নিয়ে এভরিথিং ইনক্লুডিং ব্র্যাকেট সমেত। ব্র্যাকেট এটা অনেকে বলে না, আমি কিন্তু মালের দাম বলি না, আমি সবসময় সলিউশনের দাম বলি। আমার প্রাইসটাকে কম্পেয়ার করে না ওরা প্রোডাক্ট বেসিস কম্পেয়ার করলে হবে না। একটা জিনিস বলুন, আপনি একটা প্রজেক্টরের দাম জিজ্ঞেস করলেন, ও বললো 12,000 টাকা, তারপরে বলছে এটা এই গাড়িতে যেহেতু লাগে না এর জন্য একটা ব্র্যাকেট আছে তার 4,000 টাকা আলাদা। আচ্ছা, এরপরে তার লাগবে সেটার 1,000 টাকা, ফিটিং দেখা গেলো 500 টাকা দিলে 17 17.5 হয়ে গেলো। আমি 12,000 বলেছি জিনিসটাকে, দুটো ডিফারেন্স। সেটা আমি নেট বললাম 15,000 টাকা, কিন্তু উইথ ইনস্টলেশন আপনার 15,000 বলা আর এন্ড অফ দ্য ডে 17.5 পে করা, দুটো কিন্তু ডিফারেন্স আছে। এর জন্যই তো বলি ট্রাস্ট কিন্তু একটা বড় ফ্যাক্টর এই অন্তত এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। এখানে কাকুর সাথেও দেখা হয়ে গেল আমাদের। ওরকম কোনো ব্যাপার নেই। সবকিছু বন্ধ হয়ে গেলে হবে? তো কেউ যদি স্পিকার খোঁজো নিজের গাড়ির জন্য, অবশ্যই এনএস অটোর জন্য একটা বেস্ট অপশন। তো আমাদের এখানে বেশ কিছু স্পিকার রয়েছে, তার মধ্যে কিছু রয়েছে আপনার হারমান রয়েছে, কিছু জেএল রয়েছে, কিছু ফোকালের রয়েছে। এর টেকনিক্যালিটি বিষয়টা সন্দীপ ভালো বলতে পারবে। তো সন্দীপ, ওভার টু ইউ। কিছুই না, ব্র্যান্ডস সব রকম থাকে আর চেষ্টা করি সব রকম ব্র্যান্ডস কাস্টমারের প্রেফারেন্স অনুযায়ী বুঝে নিয়ে সাজেস্ট করতে সব থেকে বড় লাভ হয়, কাস্টমারের লাভ হয়, যে তাদের নেক্সট টাইম এই কমপ্লেন থাকে না যে স্পিকার আর ভালো লাগছে না বা সাউন্ডটা সেরকম মনের মতো হলো না। তো তার জন্য আমি 3 রকম ব্র্যান্ড রেখেছি। ওয়ান ইজ জেএল, নেক্সট ইজ ইনফিনিটি অ্যান্ড থার্ড ইজ ফোকেল। আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি বলুন ফোকেল ভালো না জেএল ভালো না ইনফিনিটি ভালো না জেবিএল ভালো। আমি বলি কোনো ব্র্যান্ড খারাপ না। এবার ডিফারেন্স হচ্ছে যে আপনি কীরকম গান শুনতে ভালোবাসেন, আপনি লাউড মিউজিক শুনতে ভালোবাসেন, সাউন্ড কোয়ালিটি শুনতে ভালোবাসেন। সাউন্ড কোয়ালিটির মধ্যেও অনেক রকম লিসনার আছে, অনেকে মিউজিশিয়ানস থাকে যারা নিজের গাড়িতে স্পিকার ইনস্টল করতে চায়, তাদের জন্য একরকম সাজেশন থাকে। যত এটা আমার টেরিটরি বলে আমি একটু ক্লিয়ারলি বলি, প্রত্যেকটা ব্র্যান্ডে আমাদের একটা রেঞ্জে আছে। মানে ইভেন ইন ফোকাল 10,000-এর কমে স্পিকারস আছে আমাদের কাছে, ইভেন ইন ইনফিনিটি 10,000-এর কমে স্পিকার আছে আমাদের কাছে, কম্পোনেন্ট স্পিকারসের কথা বলছি। অ্যান্ড ইভেন ইন জেএল তো জেএলই একদম দারুণ। জেএল মরেল এগুলো 10,000-এর কমে, মরেলে আমরা আপনাকে দিয়ে দিতে পারবো। ওকে, হ্যাঁ, জেএল তো অবশ্যই 10-এর উপরেই হবে, তাই না? জেএল 10-এর উপরে, মরালটা 10-এর তলে MK2 সিরিজ স্টার্ট হয়। ওকে, জেএল এর পার্সোনালিটি হচ্ছে বা সাউন্ড সিগনেচার হচ্ছে হোলসাম সাউন্ড আছে, কমপ্লিট সাউন্ড, ঠিক আছে। যারা খুব সাউন্ড কোয়ালিটি নিখুঁত শুনতে ভালো আছে তাদের জন্য ফোকেল, খুব নিখুঁত মানে কান পেতে শোনা গান যাকে বলে, এটা মানে 100% অডিও 5%। তো আমি ফোকেল তাদের জন্য সাজেস্ট করবো। ফোকেলে 10,000 থেকে আরম্ভ করে, মানে আমিও ঠিক জানি না, বোধহয় 5 লাখেরও স্পিকার আছে, একদম 6.5 লাখের আমি জানি পটসার 911 সেট স্পিকার আছে, মানে দে রেঞ্জ। C1 এ যেমনি C7 হচ্ছে শেষ কথা, সো দ্যাট রেঞ্জ ইজ বিটুইন 1.5 to 2 lakhs। ফোকেল ওর উপরেও আছে, মানে শুননে কা শখ নেই, আন্ত নেই। আমরা একটা হন্ডা সিটিতে কাজ করেছিলাম আমাদের চ্যানেলে, ভিডিওটা 80,000-এর প্যাকেজে ওনার জেএল-এর অডিও ইনস্টলেশন করেছিলাম, অ্যান্ড ওতে C2 লাগিয়েছিল, C1ও না C2 দিয়েছিলাম, তাকে অ্যাম্পলিফায়ারও দিয়েছিলাম। হি ইজ ইমেন্সলি হ্যাপি। তারপরে উনি অনেক কাউকে পাঠিয়েছেন কি যাও। তো ইন শর্ট, তুমি কাস্টমারের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি তো বলবোই আমার ব্র্যান্ড ভালো এটা, বাট কাস্টমারের এক্সপিরিয়েন্স থেকে ইভেন ইন বিলো 1 লাখ হি ইজ হ্যাপি। আর 2-3 লাখ টাকা ডেফিনেটলি C1 জেএল ফোকেল যে কোনো ব্র্যান্ডিং 2-3 লাখ টাকা, when it comes DSP, more of amplifiers, good wiring, complete damping, 2 লাখ 3 লাখ টাকা কোনো ব্যাপার। হয়তো কিছুদিন পর আমাদের চ্যানেলেও জেএল শুনতে পারবেন, এটাও আমি বলে রাখছি। দাদার গাড়িতে জেল লাগাবো, হ্যাঁ, দাদা বলা আছে, দাদা বলছে হেলিক্সটা বার করো না এখন। 14 লাখের গাড়িতে 29 লাখ টাকা সেটআপ করেছিল। গাড়িতে গান শোনার আলাদাই মজা। ও বলে না জিসকে পাস পয়সা होता है वो गाड़ी में खर्च करता है। সही बात है। এটা ভালো। এটা তো তোমার মানে এটা হলো ABS এর ফুট রেস্ট। এটা হ্যাঁ, ফুট রেস্ট। ওকে, তোমার ব্রেজার জন্য তুমি বললে না ব্রেজারে ফুট রেস্ট লাগাবে, কি কোনটা ভালো হবে? এটা ABS ফুট রেস্ট, তার মধ্যে SS এর একটু স্টাইল আছে, ডিজাইন করা আছে। ওয়াও, দারুণ তো। হ্যাঁ, আর নেক্সট একটা দেখি। নেক্সট এটা খুব ভালো, এটা খুব, এটা আমি রেকমেন্ড করছি। এখানে ব্রেজার লেখা থাকবে এই জায়গাটাতে, এই জায়গাটা। সো দিস ইজ OEM টাইপ। ওকে, OEM টাইপ ব্ল্যাক ফিনিশে থাকছে, ভালো লাগছে। আর একটা এরকম, এটা হচ্ছে গোল্ডসনের।
এটা গোল্ডসানের। এটা গোল্ডসানের। এটাতে রেড কালার, এটা বড় করলে আরো ভালো। এটা কি রেড কালারও আছে? না, রেড কালার কারের উপর এটা লাগানো, এটা বোঝা যাবে বেটার কি রকম লাগবে। আমাদের প্রথমেরটাও হেভি লাগলো, আফটার ইনস্টলেশন প্রথমেরটাও হেভি লাগলো। মোটেও না, এটাই ভালো। এটা ভালো লাগে না? এটা ভালো লেগেছে। এটা ইজ ভেরি সুপার সফিস্টিকেটেড এন্ড সুপার। আমরা CC2 তে যাই চল আজকে। আগের দিনই তো মানি স্কয়ার গেলাম। বলছি এখন রাগ কমলো? কি রাগ বাবা রে। তাহলে সন্দীপ আসলাম, আবার দেখা হবে তাড়াতাড়ি। আমাদের আবার নতুন কিছু লঞ্চ হচ্ছে, ভালোভাবে থাকো। ফুটরেস্টও লাগানো হবে। হ্যাঁ, আর জেএল স্পিকারটাও। এরপরে আমরা হয়তো সামনগর ব্রাঞ্চে যাবো আর ব্যারাকপুরও যাবো। ওইটাও অনেকে দেখেনি যে সামনগর ব্রাঞ্চ, সামনগরটা সব থেকে পুরনো, তারপরে ব্যারাকপুর, তারপরে তো এইটা নতুন। তো এরপরে আমরা সামনগর ব্রাঞ্চে যাবো। ঠিক আছে চলো তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ বাই। 7:15 আর আমরা এই NS অটো জোন থেকে এখন বেরোলাম। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা কি মনসুনের বৃষ্টি? কিছুটা না, মনসুনটা তাড়াতাড়ি আসুক, তারপরে আমরা এটা লাগছে যে এটাও মনসুন ট্রিপ হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি CC2 তে সোহানকে নিয়ে। সোহানের খাবে কিন্তু একটুখানি মজা আসবে না, কারণ এখানে গেমিং নেই। ঠিক আছে বাবা, সব সময় কি তোমাকে গেমিংই করতে হবে? ঋষভকেও একটু প্রসাদ দিয়ে নি। সামনে একটু সামনে, ওই তো ওর ক্রেটা দাঁড়িয়ে আছে। কাঁচটা খোলো। হ্যাঁ দে সোহান দে। না না আমরা ফিরে গেছি, এই গেছিলাম। প্যাকেটটা দাও। প্যাকেটটা সমেত দিয়ে দাও। না না, হ্যাঁ প্যাকেটটা সমেত দাও। এই রে হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? এই অঞ্জিলা
তারাপীঠের প্রসাদ দিলাম ওর হাতে, সবাই নিও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো। ওকে ওকে, ভালো লাগলো। আমরা বৃষ্টিতে পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছি, ঠিক আছে? তুমি চালাও এবারে, টাটা। ঠিক আছে, চলো বাই। হ্যাঁ হ্যাঁ, টাটা। হ্যাঁ হ্যাঁ, আমার গাড়িও ভিজে গেল। বুঝে গেল বাবা? আমাদের গাড়ি এখানটায় দাঁড় করালাম, এবার আমরা লিফট নিয়ে ওইদিকে যাব। ঠিক আছে, চলো এবার। এটাই টাইম। আগে সুহান যখন এইটুকুনি ছিল তখন গাড়িগুলো করার জন্য কেমন করতো, হ্যাঁ। আর এখন সে কত বড়, আমার প্রায় বুকের সমান সমান চলে এসেছে। এখন আর এই গাড়িতে নেবে না, এই সামনে গাড়ি। এখন আর হবে না এই গাড়িতে। যে ফাইনালি সোহানের ম্যাকডোনাল্ডসের বার্গার, ফ্রাইস আর এখানে হচ্ছে চিকেন উইংস। এই যে চিকেন উইংস চলে এসছে। আজকে এখানকার ম্যাকডিতে প্রচুর ভিড় আর প্রচুর ওয়েটিংও করতে হয়েছে। এনিওয়ে, আর খুব ভিড়, একটা কষ্টে সিট পাওয়া গেছে আর কি। হ্যাপি হ্যাপি, এই একটু আসলো, সোহান একটু খেলো, ব্যাস এটাই হচ্ছে ওর আনন্দ। আর আমাদের তো বাকি এখন, মানে আমার স্পেশালি বাইরের খাবার একটু রেস্ট্রিকশন রয়েছে, ওর বাবা আর কিছু খেলো না, আমরা একদম বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো। আমরা ভুলে গেছি গাড়ি কোথায় রেখেছি। দাও দাও, তুমি কিটা বাজাও। ওই দেখো, ওই যে কোনায় ডাকছে, আমি এখানে আছি, এসো। অলরাইট, তো এখন টাইম হচ্ছে রাত্রি 12টা, আর এই জাস্ট সমস্ত কাজকর্ম সেরে আসলাম, এসে বসলাম, এবার হচ্ছে ঘুমিয়ে পড়বো। সো চলো, এই ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিও নিয়ে। টিল দেন, বাই।